আসসালামু আলাইকুম। তারা কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ঘরে মানি প্লান্ট চাষ। ঘরে মানি প্লান্ট চাষ করলে কি সত্যি টাকা হয়? এমন প্রশ্ন অনেকেরই। আজ থাকছে সেই ভিডিও। বন্ধুরা, আপনি কি জানেন খুব অল্প জায়গায় এবং সামান্য যত্নেই ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সবুজের ছোঁয়া আনা যায় একটি মানি প্লান্ট গাছ দিয়ে? অনেকেই বিশ্বাস করেন যে ঘরে মানি প্লান্ট রাখলে টাকা পয়সা বাড়তে থাকে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি মানি প্লান্ট রাখলে টাকা হয়? আজকের ভিডিওতে জানবো মানি প্লান্টের এই জনপ্রিয় বিশ্বাসের সত্যতা, পাশাপাশি ঘরে খুব সহজে মানি প্লান্ট চাষ ও পরিচর্যার পদ্ধতি। প্রথমেই আসি সবচেয়ে আলোচিত প্রশ্ন, ঘরে মানি প্লান্ট রাখলে কি টাকা হয়? বাস্তবিক অর্থে মানি প্লান্ট ঘরে রাখলে সরাসরি টাকা বা সম্পদ তৈরি হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মানি প্লান্টকে অনেকে সংস্কৃতিতে সৌভাগ্য, সমৃদ্ধি ও ইতিবাচক প্রতীক হিসেবে দেখা হয়। এই কারণেই এর নামের সঙ্গে মানি শব্দটি যুক্ত হয়েছে। তবে একটি বিষয় সত্যি, একটি সুন্দর সবুজ গাছ ঘরের পরিবেশ আরও সতেজ ও আকর্ষণীয় করে তুলতে পারে। তাই টাকা পাওয়ার আশায় নয়, বরং ঘরের সৌন্দর্য এবং সবুজ পরিবেশের জন্য মানি প্লান্ট রাখতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক ঘরে মানি প্লান্ট চাষ করবেন কিভাবে। মানি প্লান্ট চাষের সবচেয়ে সহজ উপায় হলো কাটিং থেকে নতুন গাছ তৈরি করা। একটি সুস্থ মানি প্লান্টের লতা থেকে কয়েক ইঞ্চি লম্বা ডগা কেটে নিন। খেয়াল রাখবেন ডালে যেন অন্তত একটি বা দুটি গিঁট থাকে। এই গিঁট থেকেই নতুন শিকড় বের হবে। এখন এই কাটিং পানিতে অথবা মাটিতে লাগাতে হবে। পানিতে চাষ করতে চাইলে একটি পরিষ্কার কাচের বোতলে গ্লাসে পানি নিন। পানিতে ডালের নিচের অংশটি রাখুন আর পাতাগুলো যেন পানির মধ্যে ডুবে না থাকে। বোতলটি এমন জায়গায় রাখুন যেখানে আলো থাকবে কিন্তু সরাসরি তীব্র রোদ পড়ে না। কয়েকদিন পর ধীরে ধীরে শিকড় বের হতে শুরু করবে। পানি পরিষ্কার রাখতে নিয়মিত পানি পরিবর্তন করতে হবে। আর যদি মাটিতে লাগাতে চান তাহলে ঝুরঝুরে এবং পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত মাটি ব্যবহার করুন। টবের নিচে অবশ্যই পানি বের হওয়ার ব্যবস্থা রাখুন। মাটিতে কাটিং লাগানোর পর অতিরিক্ত পানি দেবেন না। মাটি হালকা আর্দ্র রাখলেই যথেষ্ট। মানি প্লান্ট উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোতে ভালো বেড়ে ওঠে, অর্থাৎ জানালার পাশে এমন জায়গায় বেছে নিন যেখানে পর্যাপ্ত আলো আসে কিন্তু সরাসরি কড়া রোদ গাছে না লাগে। অতিরিক্ত রোদে অনেক সময় পাতা পুড়ে যেতে পারে, রং পরিবর্তন হয়ে যেতে পারে। বন্ধুরা, মানি প্লান্টের লতা অনেক বড় হয়ে গেলে প্রয়োজন অনুযায়ী ছেঁটে দিতে পারেন। এতে গাছে সুন্দর আকৃতি দেখা যায় এবং সেই কাটিং দিয়েই আবার নতুন মানি প্লান্ট তৈরি হবে। মাঝে মধ্যেই পাতাগুলো পরিষ্কার করে দিতে পারেন। পাতায় ধুলো জমলে পানি দিয়ে পরিষ্কার করে দিন অথবা নরম কাপড় দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নিতে পারেন। ঘরের টেবিলে, জানালার পাশে, বারান্দা কিংবা ঝুলন্ত টবে বিভিন্ন জায়গায় আপনি মানি প্লান্ট রাখতে পারেন। লতাগুলো নিচে ঝুলিয়ে দিলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন, মানি প্লান্ট কোনো টাকা বানানোর গাছ নয়। এর নামের সঙ্গে অর্থ বা সৌভাগ্যের ধারণা জড়িয়ে থাকলেও বাস্তবে টাকা পাওয়ার নিশ্চয়তা নেই। তাই মানি প্লান্টকে দেখুন একটি সুন্দর জায়গার ঘরের সৌন্দর্যর গাছ হিসেবে, যার যত্ন নিতে খুব বেশি জায়গা বা পরিশ্রমের প্রয়োজন হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে রাখছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর কৃষি ও গাছপালা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সবুজের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।